ধন্যবাদ। আসলে আজকে আমার তো প্রধান অতিথি হওয়ার কথা না, তারপর বিকল্প হিসেবে আসছি। প্রথমে আমি ধন্যবাদ দেব আমার সহকর্মী জনাব জাকির হোসেনকে। সে দীর্ঘদিন যাবৎ এই বিতর্ক প্রতিযোগিতার ব্যাপারে মানে সার্বিক একটা সহযোগিতামূলক মানে দায়িত্ব পালন করে আসছে। তো সেদিক থেকে সে একটা অবদান রেখে যাচ্ছে, সেজন্য আমি শুরুতেই তাকে একটা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই। আর তারপর আজকের যে বিতর্ক, আমি যেহেতু বিতর্ক মানে মূল বিতর্কটা শুনতে পারিনি, সেখানে এসে শুধু ডিফেন্সটুকু শুনলাম। তাতে যেটুকু অনুমান করেছি এবং ডিফেন্সেও খুব মানে আমার কাছে খুব সাবলীল মনে হয়েছে। জাকির স্যার খুব টু দ্য পয়েন্ট তোমাদের সমস্যাগুলো তুলে ধরেছে। আমি হয়তো সম্পূর্ণ বিতর্ক শুনলে সেটা বুঝতে পারতাম। আমি ওদিকে না যাই। আমি যেহেতু শেষে এসেছি, প্রশংসাই তোমাদের প্রাপ্য, যেটুকু আমি শুনতে পেরেছি। তবে একটা বিষয় যে বিতর্ক কি কি শেখায়, মানে বিতর্ক বিষয়টা কি কি শেখায়, একটা মূল বিষয় আমি বলে থাকি। বিতর্ক যে বিষয় তোমরা নিজেরাই দেখো যে বিতর্কে কোনো শেষ কথা নাই। বিতর্কে কিন্তু জিতবে একটা দল, সেটা কিন্তু বক্তব্যের ভিত্তিতে জিতবে না। জিতবে কিসের ভিত্তিতে? কে যুক্তি প্রদান বেশি করেছে, কে সাবলীলভাবে বলেছে, কে স্ক্রিপ্ট দেখেনি, এই ধরনের বিষয়গুলোর উপর। তার মানে এই তোমরা জীবনের এখনো অনেক ছোট, মানে জীবন এখনো আসল জীবনটা শুরুই হয়নি। তো তোমরা এখন কিন্তু তোমাদের নির্মাণ পর্যায়ে এখন। তো এই বিষয়টা তোমরা মাথায় রাখবে যে কোনো, এখন তো ইস্যু নির্ভর জাতি আমরা, তাই না? যে একটা ইস্যু ঘাড়ের উপর এসে পড়ছে। ওই যে ডিজিটাল প্ল্যাটফর্ম বললে, ডিজিটাল প্ল্যাটফর্ম মানেই তো এই যে ইস্যুতে ভেসে যাওয়া। তো এই এবং ভেসে যাওয়া মানে কি? ভেসে চলে যায় একটা খুব নিদারুণ বিষয়। সেটাও কিন্তু 1-1.5 দিনের বেশি। আগে আমরা শুনতাম যে মৃত্যুর মরলে 3 দিন, না 3 দিন শোক থাকে, এখন 3 দিনও থাকে না। এখন আধা বেলার পরে যদি অন্য একটা ইস্যু চলে আসে, তাহলে আধা বেলাতেই কয়েক ঘন্টাতেই সেটা শেষ হয়ে যায়। আবার কোনোটা ভাইরালও হয় না। ভাইরাল না হলে সেটা আমরা জানতেও পারি না। ওই যে যেটা বললো যে ডিজিটাল যুগে আমরা মৃত্যুর খবর বা জন্মদিনও কিভাবে জানাই? HBD, মানে আমাদের সময়ের এত দাম, আমরা মৃত্যু সংবাদে জানাই RIP। হ্যাঁ, ওই রেস্ট ইন পিস লিখতেও আমাদের কষ্ট। অনেকে কিন্তু জানেও না। জিজ্ঞেস করে দেখো যে রিপের পুরো ইয়েটা কি, ফর্মটা কি, অনেকে জানেও না, রিপ লিখে দিয়ে যাচ্ছে। আর HBD মানে তার সময়ের এত দাম যে একজনকে শুভ জন্মদিন জানাচ্ছে, ওইটুকু সময় নাই HBD। তো ওই কোথাও কোনো নাটক বা কোথাও দেখেছিলাম যে এই সময় বাঁচিয়ে সময়টা কাজে লাগাচ্ছ, তো এটা জিজ্ঞেস করছে। তো তোমরা যেন ওই সময়টা, এই যে ডিজিটালাইজড হয়েছো, অনেক বেশি গতিশীল হয়েছো, যে সময়টা বেঁচে যাচ্ছে সেটা যেন ঠিকভাবে কাজে লাগে। যে ওই আবেগ কমলে কমুক, আবেগ, অতি আবেগে বাঙালির এমনিতেই অতি আবেগ। আমি সেটা দুঃখ পাই না, কারণ অতি আবেগেই আমাদের যত সর্বনাশ হয় এবং হুজুগেই আমরা এক একটা কাণ্ড করে বসি। তো সেটা যেন না হয়। আমরা এই যে যুক্তি, আবেগের বিপরীতে যে বিতর্ক, যে জিনিসটা শেখাচ্ছে তোমাদের, সেটা হচ্ছে যুক্তি দেওয়া। সেই যুক্তিটা শুধু বিতর্কের এইখানে না, এই মঞ্চে না, তোমরা সারা জীবন ধরে, এবং তুমি একাই যুক্তির মাঠে নামো। যে বিষয়ে তোমার জানার ইচ্ছা বা যে বিষয়ে তুমি জ্ঞানমূলক একটা বক্তব্য দিতে যাচ্ছ বা দিয়ে ফেলছো। আজকাল তো কমেন্ট দিতে কোনো বাধা নাই। হ্যাঁ, যে ক খ গ ঘ যে কেউ কমেন্ট দিতে পারে। তো তুমি কমেন্ট দেওয়ার আগে ওই বিষয়টাতে একটু নলেজ, মানে আজকাল নলেজেরও অভাব নাই, গুগল করলেই হয়। আজকাল তো আবার ChatGPT আছে, তাই না? এটা কিন্তু আমি একটু বলি, এটা কিন্তু সর্বনাশা একটা ফাঁদ। গুগল পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ChatGPT এসে, মানে ChatGPT আমি কিন্তু ব্যবহার করতে গিয়ে আমি খুব ভয় পাইছি, মানে ওদের ভবিষ্যৎ সম্পর্কে অনেক। ওই যে মানে এই
যে গাইডগুলোতে যেরকম ভুল তথ্য থাকে, চ্যাট জিপিটিতে অনেক সময়ই ভুল তথ্য থাকে। তো সেটা তো আমরা যাচাই করতে যাব না। গুগল পর্যন্ত তাও ঠিক ছিল। আমি আমার স্টুডেন্টদের বলতাম যে সেখানে পিডিএফ বই, সব বই পিডিএফ আকারে পাওয়া যায়, তোমার কিনতেও হচ্ছে না, কষ্ট করে বইটা ধরতেও হচ্ছে না, তুমি মোবাইল নিয়ে বই পড়তে পারছো। তো তোমরা তো একদিক থেকে এই যে সুবিধা দেখো, ডিজিটালাইজেশনের সুবিধাটা দেখো। আমি নিজেও কিন্তু ওই আমার রবীন্দ্র উপন্যাস সমগ্র, মানে আলাদা করে বইটা নাই, তো আলাদা করে বইটা পেলে আমার সুবিধা হতো। ওইটা নাই যেহেতু তখন কিন্তু আমি মোবাইলে দেখে নিই। তাহলে ডিজিটালাইজেশনের সুবিধাও তো আছে, সেটাও তো আমরা বলবো, তাই না? তো এই যে কথা বলা হচ্ছে যে প্রচার প্রচারণা আমাদের সব দিকেই, ভালো মন্দ, যুক্তি, আবেগ সব কিছুই ব্যালেন্স, ভারসাম্য রক্ষা করে আমাদের চলতে হবে। এবং সবচেয়ে পুরনো কথা একটা, নো দাই সেলফ, নিজেকে জানতে হবে, সব কিছু সম্পর্কে জানতে হবে। আর যত বেশি কথা বলবো তার চেয়ে বেশি জানবো, তার চেয়ে বেশি ভাবা প্র্যাকটিস করব। তারপর আমরা কিছু, মানে যখন কথা বলবো, যখন কিছু ডেলিভারি দেব, তার আগে অনেক বেশি জানার চেষ্টা করব। তো এটাই তোমাদের এই বিতর্কের অগ্রযাত্রা শুভ হোক। সামনে আরও আমি থাকতে চাই, এসব আয়োজনে উপভোগ করতে চাই। তোমাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।